আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। قال الله سبحانه وتعالى واجتنبوا قول الزور صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا حدث كذب أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন যে তোমরা আমাকে ভয় করো। তো এই বিষয়টা অনেক জটিল একটা বিষয়। আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা, এই কথার মধ্যে ওই কথায়ও লুকায়িত। আল্লাহকে ভয় করা মানে হইল সমস্ত পাপাচার থেকে বাঁচা, সমস্ত হারাম থেকে বাঁচা, সমস্ত গুনাহ জুলুম অবিচার থেকে বাঁচা, এবং আমার উপরে যত মানুষের যত হক আছে সমস্ত হক আদায় করা, আল্লাহ পাকের হকও আদায় করা, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এগুলোও আদায় করা। এক কথার মধ্যেই আল্লাহকে ভয় করা। তো আল্লাহ পাক বলেন যে আমাকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, এবং হামেশা সত্য কথা বলো, সদা সত্য কথা বলো। কওলান সাদীদা, এটা তাফসীর তিনটা। একটা হলো সত্য কথা বলা, দ্বিতীয় হলো সঠিক কথা বলা। সঠিক কথা ভাই জিনিসটা এক নাম্বার কিনা? আমি বললাম 2 নাম্বার, আসলে আমি বললাম 1 নাম্বার, আসলে জিনিসটা কি 2 নাম্বার। তো সঠিক কথা বলা হইল না। এবং সাক্ষী দিতে গেলাম, মিথ্যা সাক্ষী যেন না দেওয়া, সত্য সাক্ষী দেওয়া। তো কওলান সাদীদার 3 তাফসীর। এক হলো সত্য কথা বলা, দ্বিতীয় হলো সঠিক কথা বলা, তৃতীয় হলো সরল ভাষায় কথা বলা। সরল ভাষায় কিছু মানুষ আছে বেশি শুদ্ধ বলতে যায়, তখন এই বোঝা যায় যে সে লৌকিকতা করতেছে। আর লৌকিকতা আল্লাহ রাসূল পছন্দ করেন না, এবং সাধারণ মানুষও এটাকে সাপোর্ট করে না। বেশি লৌকিকতা ঠিক না। তো যদি আমরা সত্য কথা বলি, সঠিক কথা বলি, তো আল্লাহ পাক কি করবেন? আগের যে কাজটা আল্লাহকে ভয় করো, এটা আল্লাহ পাক সহজ করে দিবেন। এটার উপর আমল করা আল্লাহ সহজ করে দিবেন। ওয়ায়ুসলিহ লাকুম আমালাকুম, এবং তোমাদের যত আমল আছে, কার্যকলাপ আছে, এগুলো আল্লাহ পাক সংশোধন করে দিবেন। কিসের বিনিময়? সত্য কথা বলার বিনিময়, সঠিক কথা বলার বিনিময়। সঠিক কথা বলা, সত্য কথা বলা এটা তো আছেই, এর থেকে কঠিন হলো সঠিক কথা বলা। এটা বিপজ্জনক, মানে কঠিন বেশি। সঠিক কথা বলনেওয়ালা লোক সমাজে খুব কম আছে, খুব কম আছে। আল্লাহ আমাদেরকে সঠিক কথা বলার তৌফিক দান করেন। এই যে মানুষ মারা গেলে খাওয়ায় না, এই খাওয়াটা মূলত কাদেরকে খাওয়ানো উচিত এবং কারা খাওয়া উচিত? কোরআন হাদিস রাখলাম, বিবেক কি বলে আমাদের? আল্লাহ তো আমাদেরকে বিবেক দিচ্ছেন না। বিবেক কি বলে? এই খানাটা কি লাখপতি কোটিপতি বাড়িওয়ালা ধনীরা খাবে? বিবেক তো বলে এই খাদ্যটা অন্তত গরিবদের জন্য নির্ধারণ করা উচিত। ঠিক কিনা কথা? অন্তত এই খাদ্যটা। কিন্তু আমাদের সমাজের চিত্র কি? গরিবরা ওই দিনের চান্স পায়, সুযোগ পায়। অনেক লজ্জাজনক বিষয় এগুলো। মুদ্দা মারা গেছে, মুদ্দার খানা, সেখানে কেন ধনীদের এত অগ্রযাত্রা? সেখানেও কেন তাদের উত্থান? রাস্তার টাকা মাইরা খেয়ে ফেলে, গরিবরা খায়। রাস্তার যে বাজেট হয় সরকারি হিসাবে, পত্রপত্রিকার হিসাবে তো 20% কাজ হয় না, সব শেষ। গরিবরা খায়।
রিক্সাওয়ালারা খায়, সুইপাররা খায়, কে খায়? ধনীরাই তো খায়। একটা পোল হবে, বাজেট হয়, কে খায়? বড় লোকরাই খায়। বড় লোকরাই খায়। হাসপাতালের নামে ব্যবসা, কে খায়? বড় লোকরাই খায়। যত খানা বড় লোকরা খায়। এখন গরিবেরটাও খাওয়া শুরু করে দিচ্ছে, গরিবেরটাও ছাড়বে না। গরিব দুঃখী বেচারারা আজকে একটা দিন তাদেরকে খাওয়াইয়া দাও, আজকেও তোমরা পরে বারান্দায় তোমরা পরে। এই কি আচরণ? আমাদের তো লজ্জা থাকা উচিত। খানা জায়েজ আছে, ধনী গরিবের মৃত ব্যক্তির খানা জায়েজ আছে, যদি দোয়া না করে শুধু খাইয়ে ফেলি জায়েজ আছে। কিন্তু দোয়ার পরে খানা, এটা তখন একটা বিনিময় হয়ে যায়। যেমন কেউ আমরা দোয়া করলাম খতম পড়ে মৃত ব্যক্তির জন্য, এখন এই খানা আর আমরা খাইতে পারবো না, এটা হারামের পর্যায়ে চলে গেছে। দোয়া ছাড়া সাধারণভাবে খাওয়া যাবে, কিন্তু এই খানার হক তো হলো মূলত গরিবদের। কিন্তু আমি খুব কম পরিবেশ এরকম দেখছি যে ওই দিনও গরিবদেরকে সুন্দরভাবে পরিবেশন করে খাওয়ায়, সেদিনে সব ধনীদের হাঙ্গামা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো আল্লাহ পাক কি বলেন যে সত্য কথা বলো, সঠিক কথা বলো, তাহলে কি হবে? আল্লাহ তোমাদের আমল, সমস্ত কর্মকাণ্ড সংশোধন করে দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। গুনাহ কেন মাফ করবেন? আল্লাহু গফুরুর রাহিম, কেননা আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। আল্লাহ পাক আমাদেরকে হামেশা সত্য কথা বলার তৌফিক দান করেন এবং সঠিক কথা বলে দেওয়ার তৌফিক দান করেন। অন্য আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন মুসলমানরা আমাকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন মানে এখানেও সত্যবাদী, যে আমার যারা সত্যবাদী বান্দা, সঠিক কথা বলে, সত্য কথা বলে, তাদের সাথী হও, তাদের সাথে সম্পর্ক গড়ো। অন্য আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন, অজতানিবু কওলা জুর, তোমরা মিথ্যা বর্জন করো, মিথ্যা থেকে বিরত হও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, উনি বলেন যে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমাদেরকে কি আমি সবচাইতে বড় কবিরা গুনাহ বলে দিব? সবচাইতে বড় যে কবিরা গুনাহ, কবিরা গুনার স্তর আছে, সবচাইতে বড় কবিরা গুনাহ। সাহাবারা বললেন যে অবশ্যই বলে দেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো, প্রথমটা আল্লাহর সাথে শিরক করা, দ্বিতীয়টা মা বাবাকে কষ্ট দেওয়া। মা বাবাকে কষ্ট দেওয়া। ওই সময় আল্লাহ রাসূল হেলান দেওয়া অবস্থায় ছিলেন। এই হেলান দেওয়া অবস্থা থেকে আল্লাহ রাসূল বসে গেলেন, বসে জোশের সাথে বললেন যে এর চাইতেও কি বড় গুনার কথা বলে দিব, বড় কবিরা গুনাহ কথা বলে দিব? এর চাইতেও বড় কবিরা গুনাহ হইল মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা। কয়েকবার লাগাতার আল্লাহ রাসূল এই কথা বলতেই আছেন। শুনতে শুনতে সাহাবারা অস্থির হয়ে মনে মনে বললেন, হায় যদি রাসূল এই কথা একটু আর না বলতেন, এ কথাটা যেন আর না বলতেন। মানে মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা, এটা বলতেই আছেন। আল্লাহ পাক আমাদেরকে মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করেন। বাবা, অনেক বড় মুজাহাদা, অনেক বড় সাহসিকতার বিষয় হামেশা সত্য কথা বলা, হামেশা সত্য কথা বলা। স্ত্রীর সাথে সত্য কথা বলা, মা বাবার সাথে সত্য কথা বলা, কাস্টমারদের সাথে সত্য কথা বলা, দিনদার ভাইদের সাথে সত্য কথা বলা, সর্ব অবস্থায় সত্য কথা বলা, এটা বীর পুরুষদের দ্বারাই সম্ভব। পুরুষ শিয়াল মার্কা মুমিন কোনোদিন এভাবে সত্য কথা বলে যাইতে পারবে না। আল্লাহ আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দান করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল বলেন যে ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, সত্য কথা বলা, সঠিক কথা বলা, এটা মানুষকে নেকের দিকে পথ দেখায়, মানুষকে নেকের পথ দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদিকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, যে ব্যক্তি সর্বদাই সত্য কথা বলতেই থাকে,
এক পর্যায়ে আল্লাহ পাকের দরবারে তার নাম সিদ্দিকিনদের খাতায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দেখেন, সিদ্দিক বলা হয় নবীদের পরের প্লেস, নবীদের পরে যে পজিশন, সেই পজিশনের নাম হচ্ছে সিদ্দিক। তো আমি যদি হামেশা সত্য কথা বলতে পারি, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন তোমার সমস্ত আমল আমি সংশোধন করে দিব, গুনাহ মাফ করে দিব। আর এখানে আল্লাহ রাসূল বলতেছেন যে সর্বদা সত্য কথা বলবে তার নাম সিদ্দিকদের কাতারে আল্লাহ পাক লিখে দিবেন। সুবহানাল্লাহ। তো বুঝা গেল এটা ছোটখাটো আমল না, এটা মস্ত বড়, অনেক মস্ত বড় আমল। ওয়া ইন্নাল কাযিবা, আল্লাহ রাসূল বলেন, আর মিথ্যা কথা বলা, ইয়াহদি ইলাল ফুজুরি, এটা মানুষকে পাপের দিকে টেনে নেয়, পাপের পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলাল জান্নার, আর পাপ মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি মিথ্যা বলেই বেড়ায়, এক পর্যায়ে আল্লাহ পাকের দরবারে তার নাম মিথ্যুকদের কাতারে লিখে দেওয়া হয়। আল্লাহ পাকের দরবারে তার নাম, সে মিথ্যাবাদী, এটা লিখে দেওয়া হয়। আল্লাহ আমাদেরকে নিজ করমে হামেশা সত্য কথা বলার তৌফিক দান করেন, সঠিক কথা বলার তৌফিক দান করেন, এবং সত্যকে যেন গোপন না রাখি, সত্যকে যেন গোপন না রাখি। গত কালকে একজন আলেম আসছেন আমাদের এই মাদ্রাসায়, মুফতি জুবায়ের সাহেব। ওনারা সরাসরি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বিধর্মীদের উপর দাওয়াতের কাজ করেন। তো উনি বললেন যে আমরা তো সত্য কথা গোপন করতেছি। অনেক দলিল দিয়ে উনি বুঝাইছেন যে আল্লাহ শুধু আমাদের রব না, আল্লাহ হিন্দুদেরও রব, প্রতিপালক, খ্রিস্টানদেরও প্রতিপালক, সকলের মালিক হচ্ছেন আল্লাহ। অনেক দলিল দিচ্ছেন। এবং কোরআন এটা মুসলমানদের ধর্মীয় কিতাব না, কোরআন শেষ জামানার সমস্ত মানুষের ধর্মীয় কিতাব। আল কোরআনকে তো আমরা মনে করি আমাদের ধর্মীয় কিতাব, উনি প্রমাণ করলেন যে না, এটা হিন্দুদেরও ধর্মীয় কিতাব, এটা খ্রিস্টানদেরও ধর্মীয় কিতাব, এটা বৌদ্ধদেরও ধর্মীয় কিতাব। যারা সৃষ্টিকর্তা মানে না, এটা তাদেরও ধর্মীয় কিতাব। হ্যাঁ, যারা কোরআন মানবে, বিশ্বাস করবে, তাদের নাম হচ্ছে মুসলমান। আমরা কোরআন মানি, এজন্য আমাদের নাম কি? মুসলমান। কিন্তু কোরআন এটা আখেরি জামানার সমস্ত মানুষের ধর্মীয় কিতাব। কোরআন খুললেই দেখা যাবে শুরু থেকে হিন্দুদের নিয়ে, হিন্দু ভাইদেরকে নিয়ে কত আলোচনা। জওফাত তালিব ওয়াল মাতলুব, যে যারা মূর্তি পূজা করে তারা কত কত নির্বুদ্ধিতা, কত তারা দুর্বল, আর যার পূজা করে সে কত বড় দুর্বল। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, যে তারা সৃষ্টিকর্তার মর্যাদা বুঝলো না। সৃষ্টিকর্তার বিভিন্ন ওই ব্যাপারে কত যে আলোচনা। আর একটু পর ইয়া হালাল কিতাব, আহলে কিতাব যেখানে কোরআন শরীফে, সেখানে এটা ইহুদি এবং খ্রিস্টানরা উদ্দেশ্য। তো বাস্তব কথা তো এটাই। আসলে আমরা তো এতদিন সত্য গোপন রাখলাম যে এটা আমাদের কিতাব না, এটা সকলের কিতাব। যারা এটার উপর আমল করবে তাদেরকে বলা হবে মুসলমান। সুবহানাল্লাহ। তো সত্য কথা বলা, সঠিক কথা বলা, এবং সত্যকে কোনোদিন গোপন না রাখা, সত্যকে গোপন না রাখা। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি যখন বালক ছিলেন, তো ওনাকে ইলমে দ্বীন শিক্ষা করার উদ্দেশ্যে ওনার মা ইরাক পাঠাবেন। ওই সময় দ্বীনি প্রতিষ্ঠান ওই জায়গায় ছিল, ওই জায়গায় ইলমে দ্বীনের চর্চা হইতো। তো পথে ডাকাতি হয়, অনেক বড় রাস্তা। একটা কাফেলার সাথে তার মা তাকে বিদায় দিলেন। তো এখন কিছু টাকা পয়সা তো দিতে হবে। তো 40টা স্বর্ণ মুদ্রা উনার আম্মা উনার হাত, এই জামার হাতার আস্তিনি ভিতরে কাপড় দিয়া এমন ভাবে সিলাই দিলেন যেন বোঝা না যায়, কারণ ডাকাতি তো হয়। বিদায়ের সময় বলছে, বাবা কখনো মরে গেলেও মিথ্যা কথা বলবা না। নসিহত করছে সন্তানকে, কখনো মিথ্যা কথা বলবা না। ছেলেও বলছে, মা কোনোদিন আমি মিথ্যা কথা বলবো না। ইউসলিহ লাকুম আমালাকুম, যারা সত্য কথা বলবে তাদের আমলকে আল্লাহ পাক সংশোধন করে দিবেন। রওনা হয়ে গেছেন, ঠিকই পথের মধ্যে ডাকাত ধরল। ডাকাতে কাফেলার সমস্ত মাল লুণ্ঠন করে নিল। এত তালেব এলেম মানুষ এক কোনায় দাঁড়ায় রয়েছে, পোলটা একটা হাতে নিয়ে। তো এক ডাকাত বলতেছে, এই ছেলে তোমার কাছে কিছু আছে?
দেখেন পরীক্ষা শুরু, তোমার কাছে কিছু আছে? তো সে বলল আছে। কি আছে? 40টা স্বর্ণমুদ্রা আছে। তো এটা ডাকাতের বিশ্বাস হয় নাই, এই বলছে মনে হয় দুষ্টুমি করে, দেখতে তো কিছু নাই, খালি। পরে ডাকাত দল এদিকে আর কর্ণপাত করলো না, সে তার কাজে ব্যস্ত হইল। ডাকাতের যে সর্দার, সে তার কানে আওয়াজটা গেছে, সে দেখছে। পরে তারে ডাকছে, এই বালককে বলল, বাবা তোমার কাছে আসলে কিছু আছে কিনা? বলল, আসলেই আমার কাছে 40টা স্বর্ণমুদ্রা আছে। তো বলল, কোথায়? এই যে দেখেন, দেখাই দিছে এখানে। ধরে দেখে ঠিকই ভিতরে স্বর্ণমুদ্রা। পরে এটা ডাকাতের অন্তরে আঘাত করছে। তিনি বললেন যে, তুমি যদি না বলতা তাহলে তো কোনোদিন আমরা বুঝতাম না যে তোমার কাছে স্বর্ণ মুদ্রাগুলো আছে। তুমি কেন স্বীকার করলা? তুমি কেন বলতে গেলা? এই যুবক, এই বালক বলল, আমার মা আমাকে বিদায় দেওয়ার সময় বলছে, বাবা জীবনে কোনো দিন মিথ্যা বলবা না। আমিও আমার মায়ের সাথে অঙ্গীকার করেছি, মা কোনোদিন আমি মিথ্যা বলবো না। আমার মুখ যেন নাপাক না হয় এবং আমার মায়ের সাথে কৃত ওয়াদা যেন ভঙ্গ না হয়, এজন্য আমি সত্য কথা বলে দিলাম। সাথে সাথে ওই ডাকাত চিৎকার দিয়ে উঠলো, মানুষ তো, ডাকাত হইল তো মানুষ, চিৎকার দিয়ে উঠলো, বলল, আমরাও তো কালেমা পড়েছি, আমরাও তো কালেমা পড়েছি, কালেমা পড়ার মাধ্যমে অঙ্গীকারাবদ্ধ হয়েছি আল্লাহর সাথে যে আমরা কোনো দিন আর তার নাফরমানি করব না, অথচ সারা জীবন নাফরমানি করে আসতেছি। এই ছোট বালক, সে তার এত ছোট অল্প বয়সে সে তার অঙ্গীকার রক্ষা করতে পারলো, আর আমরা এত বড় হয়ে গেলাম আজ পর্যন্ত খোদার অঙ্গীকার রক্ষা করলাম না। আঘাত লাগছে তার ভিতরে। সাথে সাথে বলল, বাবা তুমি আমাদেরকে তওবা পড়াইয়া দাও, আমরা এই পথে আর কোনো দিন অগ্রসর হব না। যার থেকে আল্লাহ পাক দিনের কাজ নিবেন, যেটা বাঘের বাচ্চা হবে, এটা ছোটকালে বাঘের বাচ্চাই থাকে, এটা শিয়াল হয় না, শিয়াল কোনোদিন বাঘ হয় না। এই মাত্র তার জীবন শুরু, এখনই তার হাতে বিশাল বড় ডাকাতের এই কাফেলা মুসলমান হয়ে মানে ঈমান আনলো, গুনাহ থেকে তওবা করলো। তো সত্য কথা দেখেন মানুষকে কদম কদম কি পরিমাণ সহযোগিতা করে। আল্লাহ পাক আমাদেরকে হামেশা সত্য কথা বলার তৌফিক দান করেন। সত্য, সঠিক সাহস, সাহসিকতা, সাহসিকতা, হক কথা বলে দাও যদিও সেটা তিক্ত হয়। সাহসিকতার সাথে সত্য কথা বলা। আমি উপরে উপরে মোহাব্বত দেখাইলাম, ভালোবাসলাম, পিছনে যাইয়া তার গীবত শেকায়েত করলাম, তা আমি তো সত্য কথা বললাম না, আমি তো সঠিক কথা বললাম না। আমি খুব অভ্যর্থনা জানাইলাম কোনো বড় মানুষকে, আপনি এই, আপনি সেই, আপনি এই করেন, আপনি সেই করেন, আপনি এই করেছেন, আপনি সেই করেছেন। অফিসে যাইয়া, পরে যাইয়া, পিছনে যাইয়া আস্তা চোর, সবটা খাইয়া খাইয়া সব আনে আর খায়, আনে আর খায়। তা আমার কাজ আর কর্মে কি সততা প্রকাশ পাইল? কোনোদিন সততা প্রকাশ পাইল না। আল্লাহ পাক আমাদেরকে হামেশা সত্য কথা বলার তৌফিক দান করেন। তো এই জন্য আল্লাহ পাক বলছেন, অজেতানিবু কওলা জুর, তোমরা মিথ্যাকে বর্জন করো, মিথ্যাকে বর্জন করো। মা বাবার দায়িত্ব হলো সন্তানকে সত্য কথা শিক্ষা দেওয়া। জীবনে যখনই সন্তান মিথ্যা কথা বলল, প্রথমবার, আজকে প্রথম আমার সন্তান মিথ্যা কথা বলল, আজকেই তাকে জন্মের শাস্তি দিয়ে দেওয়া, যেন দ্বিতীয় দিন সে আর মিথ্যা কথা বলার সাহস না পায়। আজকেই তাকে শাস্তি দিয়ে দিতে হবে। এখন যদি আমি মিথ্যা কথা বলি, আমি মা, আমি আমার স্বামীর সাথে মিথ্যা কথা বলি, আমার সন্তান তো এটা দেখতেছে। স্বামী তার স্ত্রীর সাথে মিথ্যা কথা বলে, সন্তান তো এটা শিখতেছে। ঘরে, যেই ঘরে মিথ্যার ছয় লাভ, সেই ঘরের মানুষ কোনোদিন সত্য কথা বলা শিখবে না। এজন্য সত্য কথা বলার একটা পরিবেশ আমাকে আমার ঘরের মধ্যে তৈরি করতে হবে। এটা আমার সন্তানের খাতিরে, তা না হলে আমার সন্তান বড় হয়ে আমার সাথে মিথ্যা কথা বলতেই থাকবে, বলতেই থাকবে। মিথ্যা, কোনো সন্তান মায়ের পেট থেকে মিথ্যা শিখে আসে না, কখনো না। একজন মানুষ দুনিয়াতে আসার আগে কেউ মিথ্যা শিখে না, দুনিয়ার পরিবেশে এসে সে মিথ্যা শিখে, দুনিয়ার পরিবেশে এসে সে গালিগালাজ শিখে, দুনিয়ার পরিবেশে এসে খারাপ সংস্পর্শ গ্রহণ করে করে সমস্ত গুনাহ, সমস্ত নাফরমানি, সমস্ত অপরাধের পথ সে দুনিয়াতে এসে শিখে। এজন্য ইসলাম সৎসঙ্গ এবং অসৎসঙ্গ, কুসঙ্গ, কুসঙ্গ থেকে বাঁচার কত যে তাকিদ, কত শক্তিশালী সাথে, কঠিন কঠিন শব্দের সাথে আল্লাহ আল্লাহ রাসূল কুসঙ্গ বর্জন করার
ব্যাপারে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কারণ মানুষ অপরাধের পথ শিখে কুসঙ্গ থেকে, খারাপ বন্ধু বান্ধবদের থেকে। এজন্য আমি যদি দিনের উপর টিকে থাকতে চাই, দিনের উপর চলতে চাই, আমার পরিবেশকে আমার স্বার্থে সুন্দর করতে হবে, আমার বন্ধু বান্ধবদেরকে দিনের পথে আনতে হবে। আর যদি না আসে তাহলে এই সমস্ত বন্ধু বান্ধব আমাকে বর্জন করতে হবে। এক ভাই একটা ঘটনা শুনেছেন আমাকে। আমাদের বাংলাদেশের এক শ্রমিক লন্ডনে চাকরি করতে গেল, চাকরি পাইছে, পরে একটা মানে পুরান ঘর সেটা ক্রয় করছে, অনেক আগের পুরানা ঘর, ভাঙা ভেঙে গেছে। পরে তাকে বললো তুমি এটা পরিষ্কার করো। তো ঘর পরিষ্কার করতেছে, তো এক পর্যায়ে সে একটা ডায়মন্ড পাইছে, হীরার টুকরা ডায়মন্ড। এই তো বাঙালি মুসলমান আর ও হলো খ্রিস্টান। ঘর পরিষ্কার টরিষ্কার করে ওই ডায়মন্ডটারে সে এক জায়গায় রাইখা দিছে। যখন মালিক আসলো, তো মালিকের কাছে যাই আগে ডায়মন্ড এটা পোষায় দিছে যে নেন, এটা আমি কুড়ে পাইছি, মাটির নিচে কোন জায়গায় পাইছে। পরে সে তো হতবাক হয়ে গেছে যে কত হাজার কোটি টাকা একটা ডায়মন্ড। বলো তুমি এটা চিনো? বললো চিনি। কি এটার নাম ডায়মন্ড? এটার দাম কত জানো? জানি, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা। তো বললো তুমি তো এটা ইচ্ছা করলে লুকিয়ে রাখতে পারতা, তোমার তো জীবনে আর কিছু করার দরকার ছিল না, এই এক ডায়মন্ড দিয়ে চলতে পারতা, তুমি কেন আমার কাছে এটা ফিরিয়ে দিছ? বললো আমরা মুমিন মুসলমান, আমরা অন্যের মাল কোনো দিন বিনা অনুমতিতে ধরি না, খাই না, এটা আমাদের জন্য হারাম। দাওয়াত দেওয়া লাগছে, দাওয়াত দেওয়া লাগছে, আচার আচরণ। যাক, এই লোকটা পরে এতদিন যে বাসায় ছিল, তার বন্ধু বান্ধব যারা ছিল এরা দিনদার ছিল, এদের সাথে উঠা বসা চলাফেরা করতো। তো ঘটনাক্রমে সে আবার বাসা পরিবর্তন করছে, অন্য এলাকায় চলে গেছে। তো যে এলাকায় গেছে ওই এলাকার এবং ওই তার রুমমেট বন্ধু বান্ধব সব হলো চোর, ডাকাত, হাইজাকারি করে, চুরি ডাকাতি করে, তাদের সাথে সে থাকতেছে। তো একদিন ওই তার মালিক অনেক অনেক দিন পরে তার মালিক দেখলো পুলিশ এই ছেলেটার কলার দইরা ছেঁচড়াইয়া রাস্তা দিয়া নিয়ে যাইতেছে পুলিশে। সে গাড়িতে বসে দেখছে, দ্রুত গেছে, যাইয়া পুলিশকে থামাইছে। কেন তুমি এই ছেলেকে এত অপমান করতেছ? তার মতো একটা ভালো ছেলে তো লন্ডনে নাই। বললো কি বলেন স্যার, সে তো চোর, চুরির মধ্যে, হাইজ্যাকের মধ্যে ধরা পড়ছে। কি বললো? একজন মহিলার গলার থেকে সে চেইন টান দিছে, এই অবস্থা আমরা যাই তাকে ধরছি। তো এটা তার বিশ্বাস করতে কষ্ট হয়েছে, কোথায় ডায়মন্ড হীরার টুকরা সে দিয়ে দিছে আর কোথায় স্বর্ণের চেইন সে গলার থেকে টান দিবে, এটা তো বিশ্বাস করার মতো না। পরে এই ছেলেরা জিজ্ঞেস করছে, বাস্তবে কি তুমি গলার থেকে চেইন টান দিছ? কয় জি স্যার, আমি চেইন টান দিছি, হাইজাকারি করছি। বলো তুমি ডায়মন্ড ফিরিয়ে দিছো আমাকে, যেটার দাম লক্ষ কোটি টাকা, আর এখন চেইন টান দিতে গেছো, ব্যাপারটা তো আমি বুঝলাম না, কারণ কি? তখন এই ছেলে বলল, যখন আমি আপনাকে ডায়মন্ড ফিরিয়ে দিছি তখন আমার রুমমেট, আমার প্রতিবেশী, বন্ধু বান্ধব সব নেককার ছিল, যার কারণে নেক কাজ করা আমার জন্য সহজ হয়েছে, এটা আমার কাছে কোনো স্বাভাবিক বিষয় হয়ে গেছে। এরপরে আমার ভাষা পরিবর্তন হয়, আমি নতুন এলাকায় যাই, ওই এলাকার আমার রুমমেট, বন্ধু বান্ধব সবার কাজ হইল এটা, হাইজ্যাক করা, চুরি করা। তাদের সাথে থাকতে থাকতে আমারও চুরির অভ্যাস হয়ে গেল। বুঝে আসে নাই কথা? সোহবত কি জিনিস বুঝে আসছে তো আমাদের? সোহবত এত গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ব্যতীত কারোর সাথে সম্পর্ক করবা না, উঠা বসা করবা না, বন্ধুত্ব করবা না। তাদের সাথে 2 মিনিট কথা বললেও ইমানের উপরে টাচ লাগে, ইমানের উপরে আঘাত লাগে, অন্তর আত্মা এরকম কলুষিত হইতে থাকে। আল্লাহ পাক আমাদেরকে নেক সোহবত গ্রহণ করার তৌফিক দান করেন। চা দোকানে বসে থাকলে বাবা আপনি গীবত না করেন, গীবত তো শোনা লাগবে। দুনিয়ার যত খারাপ আলোচনা কোন জায়গায় হয়? চায়ের দোকানে। কিছু মানুষ আছে সারাদিনে বসে, চা এক কাপ খাইতে নাইলে 5 মিনিট লাগে, সারাদিন ওইখানে বসে থাকবে, আর কোনো কাজ নাই। অমুকের ছেলের এই হয়েছে, অমুকের মেয়ের এই হয়েছে, প্রধানমন্ত্রীর এই হয়েছে, বিরোধী দলীয় নেত্রীর এই হয়েছে, অমুক মন্ত্রীর এই হয়েছে। আদার ব্যাপারে যায় জাহাজের খবর নিতে, ঘরে চাল ডালের ব্যবস্থা নাই, সে যায় ওই আমেরিকার খবর নিতে, লন্ডনে খবর নিতে। আশ্চর্য ব্যাপার ভাই। এই দোকানে বসে থাকলে
আমাকে দোকানের পরিবেশ কখনো মসজিদে যাওয়ার সুযোগ দিবে না। দোকানের পরিবেশ আমাকে দোকানেই আটকাইয়া রাখবে এবং হাজারো পাপ সে আমার দ্বারা এখানে বসায়া বসায়া করবে। আর আমি যদি ভালো পরিবেশে যাই, ভালো পরিবেশে যাই, ভালো মানুষের পরিবেশে যাই, যত বড় পাপী হই না কেন আমি একদিন না একদিন আমার অন্তর আত্মার মধ্যে হেদায়েত ঢুকবেই ঢুকবে। আল্লাহ পাক আমাদেরকে সহি দিন বুঝার তৌফিক দান করেন। তো সত্য কথা বলা এবং সত্য গোপন না রাখা এবং সঠিক কথা সমাজের মধ্যে বলে দেওয়া, এটা আমাদের সকল মুমিন মুসলমানের দায়িত্ব। এটা শুধু এক দুইজনের দায়িত্ব না, এটা সকলের দায়িত্ব। মানুষ অনেক সময় বিপদে পড়ার ভয়ে সত্য কথা বলে না। ভাই কোন বিপদ আইসা পড়ে, কোন বিপদে আমি পড়ে বসি। ঠিক আছে, যদি এরকম বিপদের আশঙ্কা থাকে তখন হেকমতের সাথে বলতে হবে। হেকমত, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ পাক বলেন আমার পথে মানুষকে ডাকো কেমনে? হিকমতের মাধ্যমে এবং মাউইজায়ে হাসানা, সুন্দর সুন্দর কথা বলার মাধ্যমে। তার মানে মিথ্যা কথা বলে না, তো মিথ্যার প্রলোভন দেখে ইসলামের দিকে ডাকার কোনো নির্দেশ এবং মিথ্যার আশ্রয় প্রশ্রয় এবং ফাসেকদের গুনাহগারদের যে সুরত, এই সুরতে এই সিস্টেমে ডাকার জন্য আল্লাহ পাক নির্দেশ দেন নাই। আল্লাহ পাক আমাদের সকলকে হামেশা সত্য কথা বলার তৌফিক দান করেন। এক আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, তার নাম আব্দুল্লাহ আসমত মাগরেবি রহমতুল্লাহ আলাই। তিনি উত্তরাধিকারী সূত্রে একটা ঘর পাইছেন। পরে এই ঘরটা বিক্রি করে 50 দিরহাম তিনি পাইছেন। এই টাকা দিয়ে তিনি পথে অগ্রসর হইলেন। একটা জঙ্গল পার হইতে হবে তাকে। জঙ্গলে তাকে একজন হাইজাকার ধইরা বলছে তোমার কাছে কি আছে বলো। তো সে বলল ভাই আমার কাছে 50 দিরহাম আছে, আর কিছু নাই, দাও। দিয়ে দিছে। পরে সে গয়না দেখলো যে ঠিকই 50 দিরহাম। পরে সে জীবনে প্রথম কোন লোককে পাইল যে এত সুন্দর, এত সহজে সত্য কথা বলল এবং দিরহাম দিয়া দিল। তার এই কথাটা তার ভিতরে আসর করলো, প্রভাব বিস্তার করলো। মূলত সে ডাকাত। পরে বলল উঠেন, আপনি কোথায় যাবেন? বলল আমি হজ করতে যাব। বলল উঠেন। উঠাইছে, দিরহামগুলো তার হাতে দিয়ে দিছে। এই উট চালাইয়া সে মক্কা শরীফ যাইয়া তারেও হজ করার সুযোগ করে দিল, নিজেও হজ কইরা দীর্ঘদিন তার সহবতী থাইকা সেও আল্লাহ হইয়া গেল। সত্য কথা কি জিনিস। কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকেও মিথ্যা কথা শিখাই। কেউ আসলে দরজায় তো সন্তানকে পাঠায় যে যাইয়া বল আব্বু বাসায় নাই, যাইয়া বলো আব্বু বাসায় নাই। বিশেষ করে যারা ঋণ টিনি, মানুষের ঋণ থেকে বাঁচার জন্য এই ধোঁকাবাজির পথ আশ্রয় গ্রহণ করে। তা আমি তো আমার সন্তানকে মিথ্যা শিখাইলাম, আমি আমার সন্তানকে আমার সিগারেট খাওয়ার অভ্যাস, আমার সন্তানকে আমি সিগারেট খাওয়া শিখাইলাম। হ্যাঁ, বাচ্চারা যখন পিতাকে সিগারেট খাইতে দেখে তখন দেখতে 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 তাদের কাছেও কি মন চায় আমরা একটু খাই, দুই এক টান মারি। তখন পিতারা ওই যে সিগারেট খাইয়া যেটা ফালাই দেয়, পোলাপান ছোটকালে যখন 4-5 মাস বয়স, 5 বছর বয়স, তখন ওইটা টানে, বাপেরে সারাদিন দেখে। পরে আস্তে আস্তে ওইটার মধ্যে আগুন লাগাই হেটা টানে। পরে আস্তে আস্তে নেশা হয়, পরে বাপের পকেটের থেকে সিগারেট চুরি করে খাওয়া শিখে। বাপ গোসল করতে গেল, খাইতে গেল, আস্তে আইসা একটা নিয়ে গেল, দুইটা নিয়ে গেল। তা আমার সন্তানকেই আমি সিগারেট খাওয়া শিখাই। যে মদ খায় সে তো নিজে মদ খায় না, সে তার সন্তানকে মদ খাওয়া শিখায়, আমি যে অপরাধের মধ্যে লিপ্ত, আমি শুধু অপরাধের মধ্যে লিপ্ত তা তো নয়, আমি এই অপরাধটাই আমার সন্তানকে শিখাইতেছি। দেখবেন যদি বাপে মোবাইল চালায়, সন্তানরা কাছে আসা খুব গভীর দৃষ্টিতে তাকাই থাকে, নেট চালু করে, এখানে ঢুকে সেখানে ঢুকে। আমার তো মনে হয় সন্তানরা, ছেলেরা বড় ভাই এবং পিতার কাছ থেকে মোবাইল টিপা শিখে। সন্তানরা পিতার কাছ থেকে মোবাইল টিপা শিখে। এজন্য সন্তানের সামনে বসে বসে মোবাইল টিপি করা, দীর্ঘ সময় মোবাইলের পিছনে সময় দেওয়া, এটা কোনো পিতার জন্য উচিত না। একজন শিক্ষক ছাত্রদের সামনে বসে বসে মোবাইল টিপি করা, এটা শিক্ষকের জন্য উচিত না। মায়ের উচিত না তার মেয়ের সামনে, হ্যাঁ, এবং
বোনের উচিত না তার ছোট বোনের সামনে, বড় ভাইয়ের উচিত না তার ছোট ভাইয়ের সামনে সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকা। এটার দ্বারা তারও এটার প্রতি নেশা হইতে থাকবে, সেও এক পর্যায়ে এটা ছাড়া আর বাঁচতে পারবে না। এক ছোট মেয়ে, 4 বছরের মেয়ে, তার আব্বা আম্মা বসা, তা আব্বা আম্মারা বলতেছে আমার একটা টাচ মোবাইল কিনে দাও। 4-5 বছরের মেয়ে। পরে পিতা বলল তুমি টাচ মোবাইল দিয়ে কি করবা? ছোট মেয়ে না, তুমি টাচ মোবাইল দিয়ে কি করবা? মেয়ে বলতেছে কেন, ছেলেদের সাথে কথা বলবো। কি বলতেছে? ছেলেদের সাথে কথা বলবো। ওই যে দেখে পরিবেশ, তো এটা কি সে জন্মের থেকে শিখে আসছে? না, পরিবেশ থেকে শিখছে, পরিবেশ তাকে এই জিনিসটা শিখেছে। এজন্য পরিবেশ সংশোধন করতে হবে, আমাদের পরিবেশ সংশোধন করতে হবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। বাবা, গুনার 6 লাভ। সন্তান যদি গুনাহ শিখে যায়, সন্তান যদি গুনাহ শিখে যায়, আমার সর্বনাশ হয়ে গেল। আমি আর এই সন্তানের দ্বারা কোনো ধরনের উপকৃত হইতে পারবো না, না দুনিয়াতে না আখিরাতে। বরং সন্তান যখন দিন দিন আরো বেশি গুনাহ শিখবে, আরো বেশি গুনাহ শিখবে, তো আমার ক্ষতির কারণ আরো বেশি হইতে থাকবে, আরো বেশি হইতে থাকবে। আর আমি তো এক পর্যায়ে কবরে চলে যাব। আর আমার সন্তানকে যদি এই গুনাহ শিখা অবস্থায় রেখে গেলাম, আর আমার ছত্র ছায়ায় যদি সে গুনাহ শিখে থাকে, তো মনে রাখবেন সে দুনিয়াতে গুনাহ করবে, আযাব ভোগ করতে হবে আমাকে কবরে শুয়ে শুয়া। যদি আমার ছত্র ছায়ায় সেই গুনাহগুলো শিখে থাকে, দুনিয়াতে সে জীবিত থেকে মদ খাবে, গাঁজা খাবে, অপকর্ম করবে, নাফরমানি করবে, অশ্লীল ছবি দেখবে, আমি কবরে আমি গুনাহ করতেছি না, কিন্তু সন্তানের এই গুনার একটা অংশ আমার আমল নামায় পুষতে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের ভৈরবের নেতৃস্থানীয় যে মুরব্বীগণ আছেন, তারা যদি ইচ্ছা করে, থানার লোকেরা যদি ইচ্ছা করে, গোয়েন্দা বিভাগ যদি ইচ্ছা করে, 10 মিনিট লাগবে না ভৈরবকে মাদক মুক্ত করতে। ঠিক কিনা কথা? 10 মিনিটও লাগবে না, 10 মিনিটও লাগবে না আল্লাহর কসম, এই ভৈরবকে মাদক মুক্ত করতে। ভৈরবকে মাদক মুক্ত করলে সাধারণ মানুষ উপকৃত হবে না, তারাও উপকৃত হবে, তারাও উপকৃত হবে। যাদের ছত্র ছায়ায় এই অঞ্চলে মাদক দ্রব্য আসে, যাদের ছত্র ছায়ায়, আল্লাহর কসম তাদের সন্তানরাও এই মাদকের আগ্রাসন থেকে বাঁচতে পারবে না। বরঞ্চ অধিক সূত্র মতে জানা যায়, তারা তাদের ছত্র ছায়ায় যে মাদক দ্রব্য আসতেছে, এটা তাদের রাত্রের খরচের জন্যই তারা এই সুযোগ ব্যবস্থা করে দিছে। রাত্রের খরচ, রাত্রের খরচ বুঝেন না? রাত্রের খরচ ভিন্ন। রাত্রের খরচ এটা অনেক টাকা লাগে, অনেকের 50,000 টাকাও হয় না রাত্রের খরচ, অনেকের 20,000 টাকাও হয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মনে রাখবেন আমার ভাই, যে মাদক দ্রব্য আমার ছত্র ছায়া আসতেছে, আমি খাই বা না খাই, যত মানুষ এই 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 নিশা জাতীয় দ্রব্য খেয়ে যত গুনাহ করবে, যত পাপ করবে, যত শাস্তি তারা, এই 1000 মানুষ যত শাস্তি পাবে, আপনার ছত্র ছায়া আসার কারণে আপনার একাকে ওই পরিমাণ শাস্তি ভোগ করতে হবে। সামান্য অর্থের লোভে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার টান, অর্থ লিপ্সা, এটাই হচ্ছে সমস্ত পাপের মূল, অর্থ লিপ্সা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ ফিরে আসার তৌফিক দান করেন। এজন্য বাবা কিছু উদ্যোগ নেওয়া উচিত। ভাই আমি না বাঁচি, আমি হতে মরে যাব, আমার সন্তান তো এই সমাজে বেঁচে থাকতে হবে, তাকে কোন পরিবেশ আমি দিয়ে গেলাম, কোন পরিবেশ আমি দিয়ে গেলাম। পিতার দায়িত্ব, পিতার উপরে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব, এগুলোর মধ্যে একটা প্রধান দায়িত্ব হলো সন্তানকে সুন্দর একটা পরিবেশ উপহার দেওয়া। আমার সন্তানকে সুন্দর একটা পরিবেশ উপহার দেওয়া, আমার আত্মীয় স্বজনকে সুন্দর একটা পরিবেশ উপহার দেওয়া। আর যে অঞ্চলে দিদার মানে পাইকারি ভাবে মাদক দ্রব্য আসা যাওয়া করতে থাকে, হাত বাড়াইলে পাওয়া যায়, এটা কোনোদিন সুন্দর পরিবেশ হইল না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যে সিনেমা হলের মালিক, সে কিন্তু ছবি দেখে না, দেখে? যে সিনেমা হলের মালিক, সে কোনোদিন ছবি দেখে না, তার সময়ও নাই, সে তো ছবি দেখে না। কিন্তু যে সমস্ত যুবকরা ছবি দেখে দেখে যতগুলো পাপ করবে, যে মালিক এ তো দেখে না, ও অতগুলো পাপ তার আমল নামায় লেখা হবে, কারণ সেই পাপের এই সুযোগ করে দিল, সেই পাপের সুযোগ করে দিল। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন, আমাদের সমাজটাকে সুন্দর করার তৌফিক দান করেন। বাবা এজন্য আসুন একটু সতর্ক হই, সচেতন হই, ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, ভালো পরিবেশের ফিকির করি, শুধু অর্থ জমানের ফিকির না করি। অর্থ জমাইয়া বাবা কি করবেন? অর্থ জমাইয়া কি করবেন? রিজিকে যতটুকু আছে অতটুকুই তো খাবেন, বেশি তো আর কি খাওয়া
যাবে না। যতটুক রিজিকে আছে অটুকে খাবেন। যে কয়টা আপেল আল্লাহ নির্ধারণ রাখছে আপনি একটাও বেশি খাইতে পারবেন না। যে কয়টা চাউল আপনার জন্য আল্লাহ নির্ধারণ করছেন আগে নির্ধারিত, অটুকুই চাউল খাইবেন। যে কয়টা জামা, যে কয়টা জুতা, যে কয়টা টুপি আল্লাহ নির্ধারণ রাখছেন, ওই কটা টুপি ওই কটা জামাই আপনি পরার সুযোগ পাবেন। অর্থ কি জমাইতেছি, এটা কি? এটা একটা চিন্তা ভাবনা। মূলত ব্যাংকে ওই টাকাগুলো নাই। ব্যাংকে আছে, কেউ যদি 10 কোটি টাকার মালিক হয়, ভৈরবের সমস্ত ব্যাংক খুঁজলে 10 কোটি টাকা হবে? হবে তো না। তো টাকাগুলো কোথায়? এটা একটা চিন্তা ভাবনা, এটা একটা কাগজে কলমে হিসাব। আমি মরার সময় যদি বলি এতগুলো টাকা কামাইছি, একটু দেখা যায়, টাকাগুলো উঠে আনো, দিতে পারবে ব্যাংকওয়ালারা? এদের কাছে তো এই টাকা নাই। একটা হিসাব নিকাশ, একটা ধোকা, ধোকা ছাড়া আর কিছু নয়। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ হেদায়েত দান করেন। বাবা, টাকার পিছে না ঘুরে নেকের পিছে ঘুরি, আল্লাহ শান্তি দিবেন। হ্যাঁ, টাকার চাহিদা কোনোদিন মিটবে না, কোনোদিন মিটবে না, কোনোদিন মিটবে না। আল্লাহ রাসূল বলছেন, মালের যদি 2টা পাহাড়েরও মালিক বানাই দেওয়া হয়, স্বর্ণের পাহাড়, হীরার পাহাড়, রূপার পাহাড়, হ্যাঁ, যদি মালিক বানাই দেওয়া হয়, বনি আদম এরকম যে সে তারপরও স্থির হবে না, সে তৃতীয় আরেকটা মালের পাহাড়ের মালিক হওয়ার জন্য রাস্তায় নেমে যাবে, এরকম। এজন্য আসুন বাবা, অন্তত থামি, একটু নিজের নফসকে কন্ট্রোল করি, নিজের নফসকে কন্ট্রোল করি, আখিরাতের সম্বল কামাইয়ের পিছে লেগে পড়ি, যেটা আমার কাজে আসবে, যেটা আমার কাজে আসবে। আল্লাহ পাক আমাদেরকে খুব তৌফিক দান করেন। তো এই মাদক দ্রব্য, এই এই শ্রীপুরনি, শ্রীনগর, ওইখান দিয়ে সব ঢুকে, সব ওইখান দিয়ে ঢুকে, ওই ওই এলাকার দোকানে দোকানে এই জিনিসগুলো পাওয়া যায়। তো এই কথা আমরা জানি, আমাদের গোয়েন্দা বিভাগ জানে না? এরা কি জানে না? আমাদের ধরার দায়িত্ব, তো তারা কেন ধরে না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বাবা, একটু ফিকির করি। আপনি হয়তো মদ খাইতেছেন না, আপনার সন্তান কি বেঁচে থাকবে? আপনার সন্তানও খাইলো না, নেশা করলো না, আপনার নাতিপুতি তারা তো এই সমাজে থাকতে হবে, আপনার তো আত্মীয়তা করতে হবে। আপনি তো এই নয় যে চুপ করে ঘরে বসে থাকবেন। আপনার ছেলেকে বিবাহ করাইতে হবে, আপনার মেয়েকে বিবাহ দিতে হবে, আপনার ভাইয়ের ছেলেকে বিবাহ করাইতে হবে, আপনার বোনের মেয়েকে বিবাহ করাইতে হবে। কাদের সাথে আত্মীয়তা করব? সব তো নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। রিক্সা চালাইয়া ইয়েবা কিনে, হ্যাঁ, রাজমিস্ত্রি কাজ কিনে, গাঁজা কিনে, ওই ওই মুখী হয়ে যাচ্ছে আমাদের সমাজের প্রত্যেকটা ছেলে। যদি এটা কঠিন হস্তে দমন করা না হয়, ঘরে ঘরে আগামী 10 বছর পরে দেখবেন প্রত্যেক ঘরে একজন নেশাখোর হয়ে গেছে, প্রত্যেক ঘরে একজন একজন নেশাখোর হবে, পাওয়া যাবে। আর যেই ঘরে একজনও নেশাখোর ঢুকবে, সেই ঘরটা জাহান্নামের একটা অংশ হয়ে যাবে। তার জ্বালায় কেউ শান্তিতে থাকতে পারবে না। ছুরি ঢুকে দিবে মায়ের পেটে যদি নেশার টাকা না দেয়, মায়ের পেটে ছুরি ঢুকে দিবে, বাপের পেটে ছুরি ঢুকে দিবে। কারণ যারা নেশাখোর তাদের মাথা ঠিক থাকে না, তারা কাউকে আপন মনে করে না, সকলকে দুশ্মন মনে করে। এটা নেশার একটা কি ধর্ম, সে কাউকে আপন আপন মনে করতে সে কাউকে দেয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সহি বুঝ দান করেন। আসুন বাবা, ভালো মানুষ হয়ে যাই, সত্য কথা বলি, সঠিক কথা বলি। বিপদ, নবীরা জেলে গেছেন না? হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলে গেছেন না? জুলাইখা সে বলল যে আমি ইউসুফকে যে নির্দেশ দিলাম পাপ কর্মের, সে যদি এই নির্দেশ মানে তাহলে তো মানলো, আর যদি নির্দেশ না মানে তাহলে তাকে জেলে যাইতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, তারা আমাকে যে অপকর্মের দিকে ডাকে, এই অপকর্মের চাইতে জেলই আমার জন্য উত্তম। জেলকে আমি আহাব্বু, জেলকে আমি বেশি মহব্বত করি। জেলে চলে গেছেন, বুঝে আসে না কথা? জেলে চলে গেছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এক যুবক, দেখেন সত্য কথা, এক যুবক বনে গেছে শিকার করতে, তো ভুলে তীর মারছে, যাবে পশুর গায়ে, চলে গেছে এক ব্যক্তির গায়ে, ওই লোক মারা গেছে। পরে হযরত ওমরের কাছে নিয়ে গেছে বিচার করানোর জন্য। হযরত ওমর বললেন, তুমি কি এই লোককে হত্যা করছো? জি, আমি হত্যা করছি। স্বীকার করছে। যুবক মাত্র বিবাহ করছে, মনে হয় 2-3 দিন হয়েছে বিবাহ করছে। পরে এখন আইন অনুযায়ী তো কেসাস দিতে হবে, তাকেও মৃত্যুদণ্ড দিতে হবে। মৃত্যুদণ্ডের ফায়সালা হয়ে গেল। পরে এখন যুবক বলল, আমি তো মাত্র 2-3 দিন হয়েছে বিবাহ করছি, ঘরের থেকে বইলেও আসতে পারি নাই, আমার আব্বা আম্মা আমার স্ত্রী সকলের থেকে আমি একটু বিদায় নিয়ে আসি। আগের মানুষ দেখেন কত ভালো, সেই যাইতে তার 1-2 দিন লাগবে, মদিনা থেকে এত দূরে 1-2 দিন লাগবে আবার আসতে। পরে এখন হযরত ওমর বলেন, তো তোমার ফাঁসির মৃত্যুদণ্ডের ফায়সালা হইলো, তুমি যাইবা আসবা, এটা কিভাবে সম্ভব?
তোমার জিম্মাদারি কে নিবে, তোমার নিরাপত্তা কে দিবে? তো হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় বসা ছিলেন। সে বলল, ইয়া আমিরাল মুমিনিন, আমি তার আমান নিলাম, জিম্মাদারি নিলাম। এই যুবককে ছাইড়া দিছে, একা, কোনো সৈন্যবাহিনীও নাই, জবান, মুখের জবান দেখেন। এই যুবক গেছে, যাইয়া মার থেকে বিদায় নিল, বাপের থেকে বিদায় নিল, স্ত্রীর থেকে বিদায় নিল, আমিরুল মুমিনিন মৃত্যুদণ্ডের ফায়সালা দিছে। কিছু তো করার নাই, সবাই তো কি করবে, কানতে আছে, করারও তো কিছু নাই। এরপরে সে সশরীরে 2-3 দিনে মাথা উপস্থিত, দেন আমাকে মৃত্যুদণ্ড দেন। পরে তার এই আচরণ দেখে, তার এই সততা দেখে, তার এই ওয়াদা পূরণ দেখে ওই বাদী পক্ষ বলল, আমিরুল মুমিনিন, আমরা তারা মাফ করে দিলাম। আর সিদকু ইউনজি, সত্য মানুষকে মুক্তি দেয়, ওয়াল কিযবু ইউহলিক, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। তো হযরত আবু যরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর বললেন যে, তুমি যে তার নিরাপত্তা নিলা, যদি এই যুবক না আসতো তখন তো তোমার মৃত্যুদণ্ড হয়ে যেত আইন অনুযায়ী। তো আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, তো তুমি কেন এই নিরাপত্তা নিলা? উনি বললেন যে, এই ছেলেকে দেখেই আমার সত্যবাদী মনে হয়েছে, ছেলেকে দেখেই সত্যবাদী মনে হয়েছে। বাবা, সত্য কথা বললে জীবনে কোনো দিন আমরা বিপদে পড়বো না। মিথ্যার আশ্রয় নিলেই বিপদে পড়বো। আর একটা মিথ্যা লুকাইতে যাইয়া 10টা মিথ্যা বলা লাগে, 10টা মিথ্যা লুকাইতে যাইয়া 20টা মিথ্যা কথা বলা লাগে। এক পর্যায়ে সমাজের মানুষ বলতে বাধ্য হয়, এই লোকটা মিথ্যাবাদী, এই লোকটা মিথ্যাবাদী। আল্লাহ পাক আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আজকে থেকে সত্য কথা বলবো, তো আল্লাহ চাইতো। মানুষ ইনকাম করে, মেয়েরা সাধারণত বয়স জিজ্ঞেস করলে মিথ্যা কথা কইয়া দিবে। 20 বছর বয়স, কেউ 16 বছর বয়স মেয়েরা। বাপ মাও মেয়ে বিবাহ দিতে, আমার মনে হয় 98% মা বাপ মিথ্যা কথা বলে। মেয়ের বয়স কত? 22, 23, 24, 25, কেউ 20 বছর বয়স কম, 18 বছর। ছেলের ক্ষেত্রে মিথ্যা কথা বলে, ছেলেরও বয়স কম। ছেলে ইনকাম করে, কোনোদিন সত্য কথা বলে না তার বেতন কত। মা জিজ্ঞেস করে, বাবা তোর বেতন কত? বাপে জিজ্ঞেস করে 20,000 হইলে কয় 15,000, 12,000, ওই যে দিতে হবে। স্ত্রীর কাছেও মিথ্যা কথা বলে, আয় ইনকামের কথা বলে না, বয়সের ক্ষেত্রে মিথ্যা কথা বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সামান্য সামান্য ব্যাপারে যদি মিথ্যা কথা বলি, তাহলে এই মিথ্যা আমাকে পাপের দিকে ডেকে নিবে, আর পাপ আমাকে জাহান্নামের দিকে ডেকে নিবে।